আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী। এখন আমি অবস্থান করেছি বগুড়া শেরপুর গাড়িদহ ইউনিয়ন কালসিমাটি গ্রাম। এই হাসপাতালটি বহুদিন যাবৎ পড়ে থাকাতে এখন অনেক নিউজ বা খবরে পরিচালিত হওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন রং করছে, বা আমি যা জানতে পারলাম এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দেওয়া বললাম প্রতি রবিবারে বসে গর্ভবতীদের চিকিৎসা হয়, এটা জানতে পারিনি। তবে দ্রুত এই হাসপাতালটি চালু হবে মনে হয়। আমি এখানে শুনবার চাচ্ছি এই ভাইয়ের কাছ থেকে, এই হাসপাতালটি কতদিন এই মানে বন্ধ ছিল? এটা বহুদিন আগে থেকেই বন্ধ ছিল। এটা ১৯৭৫ সাল থেকে এই হসপিটালটা নেদারল্যান্ড সরকার গড়েছিল এবং তখন এমবিবিএস ডাক্তার ছিল এবং সব নার্স সবাই ছিল, সুচিকিৎসা পাতো। এই ৫টা ৭টা গ্রাম পাতো। কালসিমাটি, কানুপুর, বঙ্গা, রামেশ্বরপুর, বাংলা, দড়িবাংলা এবং রামনগর, এই ৭টা গ্রামের লোকজন প্রাথমিক পর্যায়ে বেশ ভালো সুচিকিৎসায় ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় আছে। যদি এটা চালু হয় তাহলে এখানকার এই ৫টা ৭টা গ্রামের লোকজন সুচিকিৎসা পাবে এবং শহরমুখী হসপিটালে যেতে হয় না কষ্ট করে। আচ্ছা, বহুদিন পর যে হাসপাতালটি চালু হচ্ছে তাতে আপনি কি খুশি? হ্যাঁ, এতে আমরা আনন্দিত হব। তার কারণ আমাদের এই দরিদ্র পরিবারগুলা তারা সুচিকিৎসা পাবে। আপনাদের যদি জরুরি বিভাগে যদি চিকিৎসা কারো লাগে তখন কোথায় যেতেন? আমরা চলে যাই সেই বগুড়া মেডিকেলে, মোহাম্মদ আলীতে, হ্যাঁ, বা এবং শেরপুর? শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় আমাদের। যাক, এটা যদি চালু হয় তাতে আপনাদের উপকার। হ্যাঁ, আমাদের অনেক উপকার হবে। আচ্ছা, আপনার কি খবর এই এলাকা যদি এটা চালু হয় তাতে কি আপনি খুশি? খুশি, খুব ভালো। হাসপাতালটা একটু ভিতরে দেখান। বহুদিন পরে মানে চালু, এমনি ঘুরে ঘুরে ভাই কি তোলা দেবে আপনার ফেস? হ্যাঁ, তোলেন। আসসালামু আলাইকুম। আমি আজকের খবর থেকে এসেছি, আপনাদের এই হাসপাতালটি কতদিন বন্ধ ছিল? এটা আমি তো সঠিক জানি না। এটা আমাদের যেকোনো তথ্য নিতে হলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউএসএনডিপিও স্যার মহোদয়ের কাছ থেকে নিতে হবে। তো এখন বর্তমানে কি আর এটা চিকিৎসা? আমাদের জানার মতে এটা তো এটা নেদারল্যান্ড সরকারের ছিল, ওই অবস্থায় আছে। এখানে আমাদের কারো কোনো পোস্ট নাই, কোনো পোস্ট নাই। আচ্ছা, পাশে যে রুমগুলো দেখতেছি এগুলোর ব্যাপারে কিসের জন্য? যেকোনো তথ্য আপনি আমাদের ইউএসএনডিপিও স্যারের কাছ থেকে আপনাকে নিতে হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই হাসপাতাল যখন চালু হয়েছে, এগুলো কোয়ার্টার হিসেবেও এখন হয়তো চালু হতে পারে। দেখেন, এই হাসপাতালের পিছনে যে রুমগুলো দেখা হচ্ছে এগুলো কি মানে হচ্ছিল আপনি জানেন কি? এখানে সব এইগুলা কোয়ার্টার হিসেবে ব্যবহার হতো। এখানে ডাক্তার, এমবিবিএস ডাক্তার এবং ইয়াটিয়া ভিজিটর তারা থাকতো। তারা এখানে থাকতো। তাহলে তো এটা মানে কমজোরিও না, যেভাবে মানে দেখা যাচ্ছে এটা ভালো ধরনেরই একটা প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠান ছিল। এটা নেদারল্যান্ড সরকারই করে গেছিল ১৯৭৫ সালে। হ্যাঁ, অনুমানিক কতদিন বন্ধ হয়ে আছিল এই এটা তো এই প্রায় নেদারল্যান্ড সরকার ৫ বছরের মতো চালু রাখিয়েছিল। তারপর থেকে আর বন্ধ? হ্যাঁ, কত বন্ধ। বছরের? বন্ধ তো তা তো হবে। ৭৫ এর পর থেকে বন্ধ, প্রায় ৪০ পার হয়ে গেছে, ৪৫ বছরের মতো। আচ্ছা, কি আপনি জানেন কতদিন হলে বন্ধ? ওদিন তো খবর পাচ্ছি আমি, তা তো আচ্ছা, বন্ধ তো অনেক জানিয়েছি। এর আগে যখন দেখছি তো পেলে ডাক্তার থেকেছিল, ডাক্তার থেকেছিল, ওগুলো ডাক্তার ঘর থেকেছিল। পুরো আমার মনে হয় এই কয়েক বছর ডাক্তার নাই, কিছু না, এভাবে পুরো আছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনতে পারলেন, তবে এই হাসপাতালটি দ্রুত চালু হলে এলাকার মানুষ অনেক আনন্দিত, কষ্ট করে শেরপুরে যেতে হবে না। এবং আপনার এই এলাকার মানুষের থেকে শুনেছি তারা অনেক খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের খবর রাজ্জাক, শেরপুর, বগুড়া।